সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক এখন তার নিজের কুদরত, ক্ষমতা, তার শক্তিমত্তা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। আল্লাহ বলেন, প্রত্যেক গর্ভবতীর গর্ভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেটা মানুষ হোক, সেটা প্রাণী হোক। স্ত্রী জাতীয় প্রাণীগুলো তারা গর্ভে যা কিছু ধারণ করে, বহন করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমা তাগীদুল আরহাম, এবং তার গর্ভের মধ্যে যা কিছু গঠন হয়, তৈরি হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অর্থাৎ যে মানুষটা তার মায়ের গর্ভে তৈরি হচ্ছে, সেই মানুষটা ভালো হবে না মন্দ হবে, সে সৌভাগ্যের অধিকারী হবে না দুর্ভাগা হবে, সে হেদায়েতের পথের পথিক হবে নাকি হেদায়েতের বিপরীত পথে সে অবস্থান করবে, সে কি কল্যাণের পথের পথিক হবে কি হবে না, এটা রব্বুল আলামিন তিনি জানেন। ওমা তাজদাদ, এবং যা কিছু বাড়ে কমে এই গর্ভের মধ্যে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। অর্থাৎ প্রত্যেক ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সামর্থ্য, যোগ্যতা, মানসিক ক্ষমতার মধ্যে যাবতীয় হ্রাস বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তার সরাসরি তত্ত্বাবধানে সেগুলো সাধিত হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি সূরা আল মুমিনুন যদি তেলাওয়াত করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি একটা নিরাপদ আধারে। এরপর আল্লাহ বলছেন, এরপর আমি শুক্রবিন্দুকে আমি রক্তপিণ্ডে পরিণত করেছি, অতঃপর রক্তপিণ্ডকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডকে আমি পরিণত করেছি অস্থিপঞ্জরে, এরপর আমি সে অস্থিপঞ্জরকে ঢেকে দিয়েছি গোশত দিয়ে, অতঃপর তাকে গড়ে তুলেছি এক অনন্য সৃষ্টি রূপে। অতঃপর সর্বোত্তম স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, সেটা তোমরা চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা হজের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা ওয়াকিয়াতে আমাদেরকে ভেবে দেখার জন্য আল্লাহ পাক আমাদের মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে স্ত্রীর গর্ভাশয়ে যে বীর্যস্খলন করো, সেই সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো, চিন্তা করেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সেই শুক্রবিন্দু থেকে, সেই বীর্য থেকে তোমরা কি মানব শিশু তৈরি করো না আমি তৈরি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা আল্লাহ পাকের প্রশ্ন। সুতরাং এখান থেকে আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা বিস্ময়কর পদ্ধতিতে, বিস্ময়কর ভাবে আমাদেরকে মাতৃ উদরে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের গঠন, আমাদের বেড়ে ওঠা, আমাদের মাতৃগর্ভে অবস্থানকালীন সময় আল্লাহ পাক সবকিছু তিনি নিজেই পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেছেন। সবকিছু তার তত্ত্বাবধানে হয়েছে। এটা আল্লাহ পাকের বিশাল এক ক্ষমতা। আল্লাহ বলছেন, অকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেকটি জিনিসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত রয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আছে। দেখেন, প্রত্যেক মানব শিশু কিন্তু সমান সময় মায়ের গর্ভে থাকে না, কম বেশি সময় থাকে। কেউ ৯ মাস থাকে, কেউ তার চেয়ে কম সময় থাকে, কেউ ৯ মাসের চেয়ে একটু বেশি সময় থাকে। এরপর আল্লাহ বলছেন, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাহ, আল্লাহ তাআলা দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়গুলো সম্পর্কে তিনি জানেন। আল কাবীর, আল্লাহ তাআলা সুমহান, তিনি সর্বশ্রেষ্ঠ। আল মুতাআল, এবং আল্লাহ তাআলা সবকিছুর উপর তিনি সমুন্নত, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক কি গায়েব জানেন? অদৃশ্য সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা অন্য কেউ জানে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা লুকমানের ভিতর বলেছেন যে কোন জিনিস যদি সেটা সরিষা দানা পরিমাণ হয়, অণু পরিমাণ হয়, এবং সেটা যদি আকাশমণ্ডলের কোথাও লুকায়িত থাকে অথবা পাথরের ভিতরে কোথাও লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে কি করবেন? উপস্থাপন করবেন, সেটাকে আল্লাহ পাক উপস্থিত করবেন। সুতরাং সেটা আমাদের দৃষ্টিতে অদৃশ্য, আমাদের দৃষ্টিতে সেটা লুকায়িত, কিন্তু আল্লাহ পাকের কাছে সেটা অদৃশ্য নয়, আল্লাহ পাকের কাছে সেটা লুকায়িত নয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে সে কথাটি আল্লাহ পাক ব্যক্ত করছেন। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরো ক্লিয়ারলি বলছেন, সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা, যে ব্যক্তি গোপনে কথা বলে, অমান জাহারা বিহি, অথবা যে ব্যক্তি উচ্চ স্বরে কথা বলে, যে ব্যক্তি উচ্চ স্বরে কথা বলে, যে ব্যক্তি গোপনে কথা বলে তোমাদের মধ্য থেকে, এটা আল্লাহ পাকের কাছে সমান। অর্থাৎ গোপনে কথা বললেও আল্লাহ তাআলা শুনেন, আবার উচ্চ স্বরে চিৎকার করে কথা বললেও আল্লাহ তাআলা শুনেন। অমান হুয়া মুস্তাখফিম বিল লাইল, যে রাতের আধারে
লুকিয়ে থাকে, তার ব্যাপারটা যেমন আল্লাহ তাআলা জানেন। ওয়াসারিবুম বিন-নাহার, এবং দিনের আলোতে যে ব্যক্তি চলাফেরা করে তার অবস্থাটাও আল্লাহ তাআলা জানেন। তুমি আস্তে কথা বলো আর গোপনে কথা বলো, তুমি রাতের আধারে কোথাও লুকিয়ে থাকো অথবা দিনের আলোতে চলাফেরা করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সাওয়াউন, এটা আল্লাহ পাকের জন্য সমান, এটা আল্লাহ পাকের কাছে কঠিন এবং দুর্বোধ্য কোনো বিষয় নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক মহিলা রাসূলের কাছে আসলেন, রাসূলের কাছে এসে তার পারিবারিক সমস্যার কথা জানালেন, এবং মহিলা চুপে চুপে কথা বলছিলেন যাতে অন্য কেউ পারিবারিক অবস্থা সম্পর্কে না জানে। এটা হলো সেই জিহার প্রসঙ্গে সেই আউসের স্ত্রী খাউলা, সে রাসূলের কাছে এসেছিল এবং আউস তার সাথে জিহার করেছিল, সেই কথাটা সে গোপনে রাসূলের কাছে বলতে আসছিল। সে চুপে চুপে আস্তে আস্তে নীরবে রাসূলের কাছে কথাগুলো বলছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই মহিলার কথা শেষ না হতেই, সেই মহিলা রাসূলের মজলিস, তার দরবার ত্যাগ না করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, যেই মহিলা তোমার সাথে কথা বলতে এসেছিল তার স্বামীর ব্যাপারে এবং এ নিয়ে তোমার সাথে সে তর্ক করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলোকে, তোমাদের কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা আস্তে আস্তে ফিসফিস করে রাসূলের কাছে কথা বলছিল, তার সমস্যার সমাধান চাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেই মহিলার কথা শুনেছেন। শোনার পরে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার ব্যাপারে কোরআনিক ফয়সালা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলা কঠিন কোনো বিষয় নয়, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ পাক এই কথা বলে গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ পাক সতর্ক করেছেন, তোমার নিজেকে যতই চালাক এবং চতুর মনে করো না কেন, তুমি নিজেকে যতই আড়াল করে রাখতে চাও না কেন, তুমি কিন্তু আল্লাহ পাক থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, তুমি তো আল্লাহ পাকের কাছ থেকে আড়াল করে রাখতেই পারবে না। আল্লাহ পাক এই ব্যবস্থাপনাটাকে, এই ব্যবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঢেলে সাজিয়েছেন সেটা একটু লক্ষ্য করো। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করেছেন। মানুষের সামনেও পাহারাদার রয়েছে, তার পিছনেও পাহারাদার রয়েছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে সেই পাহারাদাররা সেই ব্যক্তিকে কি করে? পাহারা দিয়ে থাকে, তাকে রক্ষণাবেক্ষণ করে, তাকে হেফাজত করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনার একটা অংশ। আল্লাহ তো সরাসরি সবকিছু শুনতে পান, সবকিছু জানেন, কিন্তু আল্লাহ পাক সেই পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। এই পাহারাদারির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কফের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা কফের 16 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষের প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয়, তার মন তাকে কি বলে, কি বিষয়ে প্ররোচনা দেয়, আল্লাহ বলছেন সেটা আমরা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার গলার যে ধমনী তার চেয়ে অধিকতর নিকটে অবস্থান করি। সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলছেন মনে রেখো, দুজন গ্রহণকারী ফেরেশতা তার ডানে এবং বামে বসে তার কর্মসমূহ রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তা রেকর্ড করার দায়িত্বে নিয়োজিত একজন প্রহরী তার কাছেই অবস্থান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পদ্ধতি তিনি করে রেখেছেন। আবার আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি সূরা ইনফিতারের ভিতর বলেছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, জেনে রাখো অবশ্যই তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে। কিরামান কাতিবিন, তারা হলেন মর্যাদাবান নিবন্ধনকারী, রেকর্ডার, মর্যাদাবান নিবন্ধনকারী তারা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো না কেন তারা সেটা জানেন। এই ব্যবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি করে রেখেছেন, এটা আল্লাহ পাকের একটা ব্যবস্থা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষের ডানে বামে দুজন ফেরেশতা আছেন যারা মানুষের কর্মসমূহ লিপিবদ্ধ করেন। ডানের ফেরেশতা তার ভালো কর্মগুলো লিপিবদ্ধ করেন, বামের ফেরেশতা তার মন্দ কর্মগুলো রেকর্ড করেন। আবার মানুষের সামনে পিছনে তার হেফাজত এবং রক্ষণাবেক্ষণের জন্য দুজন ফেরেশতা নিযুক্ত রয়েছে, এবং এই ফেরেশতাদের পালা বদল হয়, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে উঠে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মাঝখানে নিযুক্ত ফেরেশতাদের পালা বদল হয় আসরের সলাতের সময় এবং ফজরের সলাতের সময়। আসরের সময় রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা চলে যায়। আবার ফজরের সময় রাতের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতারা তখন তারা আসে এবং তারা আল্লাহ পাকের কাছে বান্দা সম্পর্কে রিপোর্ট করে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা রিপোর্ট করে, আল্লাহ
তোমার বান্দাদের কাছে যখন আমরা গিয়েছিলাম তখন তারা সলাতে ছিল, যখন এসেছি তখন তারা সলাতে ছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মানুষের সাথে নিযুক্ত পর্যবেক্ষণকারী ফেরেশতাদের কথা যেমনি ভাবে বলা হয়েছে, একই সাথে সলাতুল আসর এবং সলাতুল ফজরের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের ভিতরে এই ফেরেশতারা তারা সার্বক্ষণিক নিযুক্ত আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্বপূর্ণ কথাটা তিনি উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক গুরুত্বপূর্ণ মেসেজ এখানে প্রদান করেছেন। আপনি যদি নিজের কল্যাণ না চান, আপনি যদি কল্যাণের পথে যদি না চলেন, আপনি যদি অকল্যাণের পথ পরিত্যাগ করে কল্যাণের পথে যদি অগ্রসর না হন, তাহলে আল্লাহ পাকের ঠেকা পড়ে নাই যে আল্লাহ পাক আপনাকে হাত ধরে ধরে, কান ধরে ধরে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। এই জন্য অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার কোন বান্দাকে, কোন জাতিকে যে নিয়ামত প্রদান করেন, সেই জাতি এবং সেই বান্দা যতক্ষণ পর্যন্ত সেই নিয়ামতের প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন না করবে, সেই নিয়ামতকে বিনষ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতিকে প্রদত্ত সেই নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রত্যেক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি হেদায়েতের পথের পথিক হব। আল্লাহ পাক সেই সিদ্ধান্ত নেওয়ার, তাকে সেই বাস বিচারের, গ্রহণ করা না করার সেই এখতিয়ার, সেই কোয়ালিটি, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রদান করেছেন। এটা আল্লাহ পাক মানুষকে দিয়ে দিয়েছেন। দেখুন, আমরা কিন্তু দুনিয়ার সব ব্যাপারে আমাদের বুদ্ধি বিবেক, আমাদের জ্ঞান, আমাদের মেধা যোগ্যতা সবগুলোকে কিন্তু আমরা কাজে লাগাই। হেদায়েতের প্রশ্নে এই ক্ষেত্রে আমরা বোকা সেজে বসে থাকি। দুনিয়ার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই কি করি, নিজের মেধা, প্রতিভা, যোগ্যতা, বুদ্ধি, অভিজ্ঞতা সবকিছুকে কাজে লাগাই। আবার প্রয়োজনে আমরা অন্যের নিকট থেকে বুদ্ধি এবং পরামর্শ ধার করি, তার নিকট থেকে বুদ্ধি পরামর্শ নেই। কিন্তু হেদায়েতের ক্ষেত্রে এসে আমরা চরম বোকা বনে আমরা বসে থাকি। আমাদেরকে কেউ সতর্ক করলেও আমরা সতর্ক হই না, আমরা সঠিক পথ অবলম্বন করি না। আমরা তখন নির্বোধ সেজে বসে থাকি এবং নানা ধরনের হঠকারিতামূলক প্রশ্ন উপস্থাপন করি, নানা ধরনের কথা আমরা বলে থাকি, যেগুলো আমাদের হেদায়েতের পথে অন্তরায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, তুমি তোমার অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ পাক তোমার অবস্থা পরিবর্তন করবে না। তোমার অবস্থা তোমাকে পরিবর্তন করার জন্য সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ পাকের কাছে কল্যাণ চাইতে হবে এবং নিজে অকল্যাণের পথ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, অকল্যাণের পথ থেকে নিজেকে উঠে আসতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। এজন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে কুদসিতে, বান্দাকে চেষ্টা করতে হবে। বান্দা যদি চেষ্টা করে, বান্দা যদি অ্যাডভান্স হয়, অগ্রসর হয়, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যেমন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মহামহিম, আমার রব আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি আমার পথে এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে দু হাত অগ্রসর। বান্দা যদি হেঁটে হেঁটে স্লোলি আমার দিকে অগ্রসর হয়, আমি দ্রুত কুইকলি আমার বান্দার কাছে আমি চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেককে কি করতে হবে? আমাদেরকে হেদায়েতের পথ অবলম্বন করতে হবে, এই পথকে আঁকড়ে ধরে থাকতে হবে, এই পথ আমাদেরকে জানার জন্য, চিনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে যে সমস্ত মেধা, প্রতিভা, যোগ্যতা দিয়েছেন সেটাকে আমাদের প্রত্যেকে কাজে লাগাতে হবে। এটাই হলো এই অংশের মূল শিক্ষা যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলা আবার সতর্ক করছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যে আল্লাহ তাআলা যদি কোন সম্প্রদায়ের যদি অকল্যাণ করতে চান, ফালা মারাদ্দা লাহু, তাহলে সেই অকল্যাণটাকে প্রতিরোধ করার কেউ নাই, কেউ প্রতিরোধ করার নাই। সেই প্রতিরোধ করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য পৃথিবীর কোন পীর বুজুর্গ, কোন মহামানব আল্লাহ পাকের সেই অকল্যাণের যে আঘাত, এই আঘাত থেকে পৃথিবীর কোন মানুষকে কোন ব্যক্তি বাঁচাতে পারবে না। এটা তার জেনে রাখা উচিত। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, এবং আল্লাহ তাআলা ব্যতীত সেই বান্দার সাহায্যকারী অন্য কেউ হতে পারে না। অর্থাৎ মানুষ যে সমস্ত ভুল ধারণা করে, সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য এবং ধর্মীয় কায়েমি স্বার্থবাদীদের সেই বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই কথাটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আল্লাহ যদি অকল্যাণ চান, তাহলে তা থেকে তুমি বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিতে হবে। আমাদেরকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিক্ষা দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন সাহায্য প্রার্থনার প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও, তিনি তোমাকে দিতে পারেন, তিনি তোমাকে দিবেন।
তার কাছে তুমি চাও, এটা আমাদেরকে শিক্ষাদান করেছেন। এবং আমাদেরকে তাইয়্যিদুল ইস্তিগফারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে তার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। সেখানে আমরা বলে থাকি আল্লাহ পাকের কাছে যে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমাদের রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, নগণ্য বান্দা, ওয়া আনা আলা আহদিকা, আমি তোমার সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ, আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, তুমি আমার প্রতি যে সমস্ত নিয়ামত দিয়েছো আমি সেগুলোর কথা স্বীকার করছি, ওয়া আবু বিজাম্বি, আমার ভুল ত্রুটি দোষ ত্রুটির কথা, গুনাহের কথা আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, ফাইন্নাহু তাকদি ওয়া লা ইউকদা আলাইক, তুমি সিদ্ধান্ত নাও, তোমার উপর অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না। এটা আমরা আল্লাহ পাকের কাছে বলে থাকি। এবং আল্লাহ পাকের কাছে আমরা একথাও বলি যে আল্লাহ তোমার সিদ্ধান্তের অনিষ্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার সিদ্ধান্তের মাধ্যমে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, আল্লাহ সেজন্য তোমার সাহায্য প্রার্থনা, তুমি আমাদেরকে রক্ষা করো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটা তিনি আমাদেরকে প্রদান করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমাদের এই অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব লাভ করা, মায়ের গর্ভে আমাদের বেড়ে ওঠা, মায়ের গর্ভে আমাদের সেখানে অবস্থান তৈরি হওয়া, পৃথিবীতে আসা এবং আমাদের জীবনের জন্য এবং আল্লাহ পাকের সকল সৃষ্টি রাজির জন্য আল্লাহ পাক একটা নির্দিষ্ট পরিমাণ সময়কাল নির্ধারণ করেছেন। সেই বিষয়টা আমাদের বুঝা, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী, সব জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে, তিনি সমুন্নত, তিনি উন্নত মর্যাদার অধিকারী, সেই বিষয়টা আমাদের বুঝা। এবং আমাদের কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গোপন নাই। আমরা যেটা আস্তে বলি, যেটা প্রকাশ্যে বলি, রাতের আধারে আমরা লুকিয়ে থাকি, দিনের আলোতে চলাফেরা করি, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা সার্বক্ষণিক আল্লাহ পাকের নজরদারি এবং পর্যবেক্ষণের মাঝে আমরা অবস্থান করছি। এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহর হুকুমে তারা আমাদেরকে হেফাজত করেন। এবং আমরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে আল্লাহ পাক আমাদের অবস্থা পরিবর্তন করবেন না। সুতরাং একজন মানুষের ব্যক্তিগত অবস্থা পরিবর্তনের জন্য, তার হেদায়েত লাভের জন্য, হেদায়েতের পথে চলার জন্য এবং একটা দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য, সেই জাতির উন্নতি সমৃদ্ধির জন্য, সেই দেশ ও জাতি তারা যাতে আল্লাহ পাকের বিধানের আলোকে নিজেদের ভবিষ্যৎ রচনা করতে পারে, সেই জন্য আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, সেজন্য আমরা যদি চেষ্টা না করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের পথে, তার দ্বীনের পথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন, যাতে আমরা আমৃত্যু এই দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারি এবং দ্বীনের আলোকে নিজেদের জীবন, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, সভ্যতা, দেশ ও জাতিকে আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।